নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আলোচনার শীর্ষে থাকার চেষ্টায় সফল নরেন্দ্র মোদি। তার ধ্যানমগ্ন ছবি ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম, যা জন্ম দিয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক আর বিরোধীদের সমালোচনার। কিন্তু নির্বাচন কমিশন এতে দোষের কিছু দেখছে না। শনিবার শেষ দফার ভোট গ্রহণ সাঙ্গ হলে ধ্যান ভঙ্গ করবেন মোদি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় ধ্যানমগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর তার ধ্যানস্থ ছবিতে আলোচনা সমালোচনায় উত্তাল গোটা দেশ। শেষ পর্যন্ত নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টায় প্রধানমন্ত্রী মোদি যে শতভাগ সফল সে কথাই বলছেন বিশ্লেষকরা। শনিবার লোকসভার শেষ দফার ভোট সাঙ্গ হলে ধ্যানভঙ্গ করবেন তিনি। মোদির আধ্যাত্মিক রূপে ফুটে উঠেছে এক ধার্মিক রাজনীতিবিদের মোহনীয় চিত্র। তার এমন ছবিতে ছেয়ে গেছে ভারতীয় গণমাধ্যম। 2014 সালে প্রতাপগড়ে, 2019 সালে কেদারনাথের এক গুহায় ধ্যান করেছিলেন মোদি। এবার তিনি বেছে নিয়েছেন দক্ষিণের কন্যাকুমারীকে। পশ্চিম এবং উত্তর ভারতের পর এবার দাক্ষিণাত্য। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনো পর্যন্ত ভারতের অন্যত্র যেভাবে পদ্ম ফুটেছে দক্ষিণের রাজ্যগুলোতে তা হয়নি। আর তাই এবার ভোটের প্রচারে দক্ষিণের রাজ্যগুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদি। ধ্যানের স্থান নির্বাচনও সেই কৌশলেরই অংশ। ধ্যানের সিদ্ধান্ত নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে বিরোধীরা সমস্বরে প্রতিবাদী হলেও নির্বাচন কমিশন এর মধ্যে দোষের কিছু দেখেনি। বিরোধীদের দাবি ছিল ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি ও খবর প্রচার বন্ধে কমিশন নিষেধাজ্ঞা জারি করুক, কিন্তু নির্বাচন কমিশন তাও মানেনি। সপ্তম ও শেষ দফার ভোটে লড়াই হবে 7 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে। এবারের পর্বে নরেন্দ্র মোদি ছাড়াও হিমাচল প্রদেশে অভিনেত্রী কঙ্গনা রানাউত ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, উত্তরপ্রদেশে লালু যাদবের কন্যা মিশা ভারতী ও বিজেপির অভিনেতা সাংসদ রবি কিষান, চণ্ডীগড়ে কংগ্রেসের মনীষ তিওয়ারি এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত হবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।